আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। যার আপডেট আজকে আমরা করছি তার নাম হচ্ছে রংবানু। সো উনি আমাদেরকে বেসিক ভিডিওতে কি বলেছিলেন সেই সব তথ্য আমরা অনুষ্ঠানের শুরুতে একটু চলুন আপনাদের জন্য দেখে আসি বেসিক ভিডিওর বেসিক ইনফরমেশন গুলো। আপনার নাম কি? পারভিন আক্তার। এটা কি বাবা মায়ের দেওয়া নাম? না না, এটা আমাকে যারা পালছে তাদের দেওয়া বাপ মায়ের দেওয়া নাম কি? বাপ মার দেওয়ার নাম হয়েছে আমার রংবানু। রংবানু। আচ্ছা, এটাই দরকার আমার। রংবানু বলেন, একদম প্রথম থেকে বলেন যে কি হয়েছে আপনার সাথে। তার আগে আপনার অনেক কিছু মনে আছে, এগুলো একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, মেজো বোন বলতে আমি আপনি মেজো বোন, ওকে। আপনার বাবার নাম? শব্দর আলী। শব্দর আলী। মায়ের নাম? হালেমা। হালেমা। বড় বোনের নাম? আয়েশা। ছোট বোনের নাম? মিলন। মিলন। গ্রাম হচ্ছে মাওয়া। মাওয়া, গ্রামের নাম মাওয়া। হুম। আচ্ছা, নানার বাড়ি? কুমড়ি। কুমড়ি খালের পার। বড় মামার নাম? খুরশেদ। ছোট মামার নাম? বাবুল। 5 বছর বয়সে হারিয়েছেন। হারানোর জায়গা হচ্ছে কাঁচপুর, হুম হুম তাই না? গায়ে পরনে ছিল হচ্ছে গোল জামা, প্যান্ট, চুল কাটা ছিল, পোশাক ছিল ভালো মানের। অনেক ধন্যবাদ। রংবানু কি কি বলেছিল, ভাই বোনদের নাম এবং সংখ্যা, বাবার নাম, মায়ের নাম, সেগুলো আমরা দেখলাম এবং ঠিকানা বলেছিল গ্রাম হচ্ছে মাওয়া। ইনফ্যাক্ট দাবি করা পরিবারের ঠিকানা পাওয়া গেছে মাওয়া, 7 নম্বর ওয়ার্ড মাওয়া, গৌরীপুর, ময়মনসিংহ। ওনার হারিয়ে যাওয়ার যে বিবরণ সেখানে আমরা পেয়েছিলাম ওনার বর্তমান বয়স 42 থেকে 43, হারানোর সময় বয়স ছিল 5 বছর। ছোটবেলায় আমার ওনার বাবা মারা যায়, মা দ্বিতীয় বিয়ে করে চলে যায়। সম্ভবত সংসারে অভাব থাকার কারণে আমি নারায়ণগঞ্জ কাজপুরে আসি। আমি কিভাবে কার সাথে আসি সঠিক আমার মনে নেই। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়, সেখানে বড় হয়েছে, ওনারা বিয়ে দিয়েছে, এখন আমি স্বামীর সংসারে আছি। সেখান থেকে আজকে পর্যন্ত নিজ পরিবারে ফিরতে পারিনি। এবং উনি আরো সাইড ইনফরমেশনে যেটা বলেছিলেন যে ওনার বাড়িতে থাকা অবস্থায় ওনার বাবাকে কারা যেন মেরে ফেলেছে। ওনার বাবা সবসময় কাঁধে একটি শাল রাখতেন, এটা ওনার সাইড ইনফরমেশন। আমার বাবা আমাদেরকে কারোর সাথে মিশতে দিতেন না। ওনার সাইড ইনফরমেশন আরো আছে, ওনার নানু বাড়ি কুমড়ি খালের পার, আর মামাদের নাম হচ্ছে খোরশেদ ও বাবুল। এইসব তথ্য উনি বলেছিলেন, সাথে কিছু আবেগী কথাবার্তা এসেছিল ওনার সন্তানদের নিয়ে। তো এই রংবানু আমাদেরকে ভিডিও করে যাবার পরে, আমরা ভিডিওটা প্রচার করবার পরে কিভাবে পেলাম, সেখানে একটা পরিবারকে চিনে আমাদেরকে মেইল পাঠিয়েছিলেন একজন ইউপি চেয়ারম্যান। যে ইউপি চেয়ারম্যান আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, তাদের সাথে আমি যোগাযোগ করব। আজকের অনুষ্ঠানটা লিটল বিট, একেবারে অল্প কিছু ভিন্নতা আছে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। জি, কেমন আছেন আপনারা? আপনারা রংবানের সাথে আসছেন তাই না, বর্তমান পরিবারের? আপনি কি হন ওনার? বর্তমান যে পরিবারের বড় ভাই। ও, আপনি পেলেছেন, বসে পড়ে করেছেন। আপনার ভাই রাস্তা পেয়ে ওই গাড়ির, আপনার ভাই হচ্ছে ড্রাইভার ছিল গাড়ির, যে ভাই নিয়ে আসছে ড্রাইভার ছিল, উনি রাস্তায় পেয়ে নিয়ে আসছে। আচ্ছা, উনি কি হন আপনার? ও আচ্ছা। আর আপনি রংমালার বর্তমান ভাগ্নি। ওকে। আর আপনি? আমি বর্তমান খালাতো বোন। উনি আছেন উপরে, বসেন আপনারা, আমরা ডাকবো আপনাদেরকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। সরি, আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি, অনেকক্ষণ বাইরে বসে রাখছিলাম। হ্যাঁ, জি, আমি একটু পরিচিত হই আপনার সঙ্গে। নামটা একটু বলুন। আমি মোহাম্মদ আল ফারুক। আপনি রংবানুর কি হচ্ছেন? আমি ওই ইউনিয়নের চেয়ারম্যান। মাশাআল্লাহ। সো আপনি আমাদেরকে মেইল করেছিলেন? জি জি। আচ্ছা, আমি আসছি ভাই আপনার কাছে, একটু সময় দেন। জি, আপনার নাম একটু বলুন। কামাল মিয়া। কামাল মিয়া। আপনি কি হন রংবানুর? রংবানুর মামাতো ভাই। মামাতো ভাই। আপনার নাম চাচি? আমার নাম অলিমা। রিমা? অলিমা। অলিমা? অলিমা না হালিমা? আপনি কি হন? অলিমা। আমি মামি। মামি। আচ্ছা, আপনার নাম? আমার নাম আয়েশা। কি হন আপনি? বোন। আপন বোন। জি। আপনার কথা বলেছেন। আপনার নাম চাচা? আমার নাম বসেন বসেন চাচা, বসেন। হাসু। হাসু। হ্যাঁ, আপনি কি হন? আমি আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাই। হ্যাঁ। রংবানু। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিপুল মিয়া। আপনি কি হন? ভাই। আপন ভাই। আপন ভাই। Okay. আপনার নাম ভাইজান? আমি মোহাম্মদ রুবেল মিয়া। আপনি কি হন? আমি ওনার প্রতিবেশী। প্রতিবেশী হন? জি। ওকে। আপনার নাম? আমার নাম রাজাউল করিম, প্রতিবেশী। প্রতিবেশী। ওর মা কি বেঁচে নাই? আপনার মা বেঁচে নাই? না, বাবা তো মারা গেছে জান দিয়ে ছোটবেলা, মারা পরে গিয়ে মাও মারা গেছে। আপনার ভাই বোন দুজন আছে। তো এখন এই আপনার ভাই বোন যারা রক্তের সম্পর্কে, যারা দুজনই তো বোধহয় ছোট না? ওনার চেয়ে কি ছোট? আপনি বড়, আপনাকে দেখলে চিনবে ও? এখন চিনবে কিনা আমি তো বলতে পারি। আচ্ছা, আমি ভিতরে রাখছি ওনাকে, আপনারা পাশাপাশি বসে গল্প করেন। অনেক সময় দেখা যায় চেহারা দেখে না চিনলেও ছোটবেলার অনেক ঘটনা বললে দিলে তখন অনেক সময় মনে পড়ে। ঠিক আছে, আপনারা কি নিশ্চিত যেটা আপনাদের বোন? জি। হ্যাঁ, নিশ্চিত। ওকে, ঠিক আছে। কিছু শোনা গেছে ভিতর থেকে? কথাবার্তা শোনা যায় নাই? ঠিক আছে। দেখলে চিনবেন? কারো চেহারা মনে আছে আপনার? না, কারো চেহারা মনে নাই? তাহলে আপনি বুঝবেন কি করে এটা আপনার পরিবার? সেটাই তো বুঝতেছি না। বোঝার কিছু নাই। আপনি যে তথ্যগুলো দিচ্ছেন, বাংলাদেশে আপনার পরিবার ছাড়া তো এরকম ঘটনা কারোর সাথে ঘটে নাই। নামগুলা যদি মিলে,
পাশাপাশি বসে আপনি যে ভাই বোনের কথা বলছেন তাদের সাথে বসে তো আপনি অনেক কিছু মনে করাতে পারেন, দেখতে পারেন যাচাই করে যে এগুলো তারা ছাড়া আর জানার কথা না। So, দিল খুলে গল্প করবেন, ঠিক আছে? আমি যখন ইন্ট্রো দিচ্ছিলাম তখন তো এখানে বসে শুনছেন যে কিভাবে পাওয়া গেছে। ওই এলাকার চেয়ারম্যান কিন্তু আসছে আমাদের অনুষ্ঠানে, আমি কথা বলেছিলাম একটু আগে। তো এখন বিস্তারিত আমরা দেখি কারা আসতেছে, কি অবস্থা, ঠিক আছে? আপনার দুই ভাই বোনের কথাও কিছু মনে নাই? আয়শা মিলনের কথাও কিছু মনে নাই? না, হ্যাঁ, চেহারা টেরা কিছু মনে পড়ে না? কারো ফেজে আমার মানে মাথায় আসতেছে। তাইলে কথাবার্তা বললেন, কথাবার্তা বলে বোঝার চেষ্টা করেন যে ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা নিজেরা নিজেরা গল্প করেন, কোনো সমস্যা নাই, মন খুলে কথা বলেন। তোমার নাম কি? আমার নাম রংবানু। রংবানু। আচ্ছা, ছোটবেলায় তোমার কি কি মনে আছে বলো তো একটু। আমার তেমন কিছু মনে করতেছে না, শুধু মানে আমার বড় বোনের সাথে আমার বাবার সাথে একটু একটু মিল ছিল। সম্ভবত আমি আমার মার মতো হয়েছি। আমার মা যতটা সম্ভব আমার মাথায় আসতেছে, অনেক সুন্দর ছিল দেখতে, উঁচা লম্বা সুন্দর। আর কিছু? আপনারা ওকে বাবারে কই মারছে? এগুলো কিছু মনে নেই। এমনি শুনছি যে আমার বাবাকে কেউ মেরে ফেলছে, কিন্তু কে আপনারা বলেন, মারছে? আপনারা ওকে বলেন। ওর তো যতটুকু বলছে সব তো আপনারা কনফার্ম হয়ে আসছেন, এবার আপনারা কনফার্ম করেন ওরে যে আপনারা কি। আমার বাবারে এক বাড়িতে নিয়ে মারছি। ভোরবেলা আমরা খবর পাইছি। যখন খবর পাইছি বাবা ওই বাড়িতে দাওয়াত খেতে গেছিল, তখন আমরা ভোরবেলা খবর পাইছি যে আমার বাবারে মাটি করে ফেলাইছে। তখন আমি এই দুই বোন নিয়ে আমি অনেক কষ্ট করে চলছি, প্রায় মাস 2 পরে আমার বিক্রমপুর দিয়ে দিচ্ছিল আমার এক ফুপুর কাছে। আমি ওইখান থেকে আসার পরে প্রায় 5-6 বছর পরে আসার পরে শুনলাম যে আমার মা অনেকে মারা গেছে। ওনার নাম হচ্ছে আয়েশা, আয়শা। আর আপনার পাশে যে বসে আছে সে হচ্ছে মিলন। না না রংবানু। রিপন। হ্যাঁ? আমি রিপন। আপনি রিপন, মিলনকে মিলন মিলন হলো আমার ছোট বোন। 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 জি। উনি কোথায় আসছে আজকে? না, ও হারাই গেছে। ও হারাই গেছে? এখনো জি, পাইনি। আমার তো বিক্রমপুর দিয়ে দিছিল আমার আম্মা। পরে আমি যখন 4-5 বছর পরে আসছি তখন আমার এই দুই বোন খুঁজে আমি পাই নাই। আমার মাও মারা গেছে। কুমড়ি গেছি, কুমড়িও কেউ নাই। মামা চাপান বিয়ে করছে, শুধু মামা, বাবুল মামা। তখন মামার কাছে এসে জিজ্ঞেস করলাম যে মামা আমার দুই বোন কই? বা আমরা কইতে পারি না, তোমার মা কই দিয়ে গেছে। কুমড়ি খালের পার নানু বাড়ি। জি। আপনার বাবা কি সবসময় কাঁধে একটা শাল পরতেন? আমার বাবা সবসময় কাঁধে একটা শাল পরতো, বাঁশি বাজাইতো নিশিরাত্রে। আমার দাদার নাম ছিল শরীফ ফকির। আমার বাবা একটু মাতবর টাইপের ছিল, সবাই একটু তাকে ভয় পেত। মারলো কেন ওনাকে, কি হয়েছিল? ওনাকে মারছে, আমার বাবা দ্বিতীয় একটা বিয়ে করছিল। এই বিয়ের পরে ওই মহিলার মামা খবর দিয়ে নিছিল। খবর দিয়ে নেওয়ার পরে দাওয়াতের কথা কইয়া খবর দিয়ে নেওয়ার পরে ওই বাড়িতে মারছে। আমরা তো ছোট ছিলাম, এতটা বুঝতেও পারি নাই বা জানারও চেষ্টা করি নাই। আমার মাই দিয়া দিচ্ছে বিক্রমপুর আমার এক ফুপুর কাছে। ওরা কিছু মনে করাতে পারেন কিনা দেখেন, বাড়ি ঘরের কথাবার্তা কিছু বলে ওরা কিছু মনে করাতে পারেন কিনা। ও চেনে নাই কাউরে? আমার বাবা যে বিয়ে করছে এটা আমার মাথায় নাই, বা আমি বলতেও পারি না যে পরে আবার বিয়ে করছে। বিয়ে করছে, বাবা বিয়ে করছিল, আমরা থাকাকালেই বিয়ে করছিল। আমার মাইপিডু করতো খুব। দ্বিতীয় বিয়ে করার পরে তখন আমার এই ভাই ছিল, আব্বা যখন মারা গেছে তখন এই ভাই ছিল 3 মাস পেটে। বড় কাকার নাম আব্দুদ্দি। আচ্ছা, নূর ইসলাম নামের কি কেউ ছিল আমাদের কোনো রিলেটিভ বা আশেপাশে বা আত্মীয়? আমি তো অনেক বছর আগে গ্রাম থেকে চলে আসছি। আমি মনে হয় 30 বছর যাবত আমি গ্রামে যাই না। আমার চাচাতো ভাই এসে, বড় চাচাতো ভাই এসে, সে এগুলি বলতে পারবে। নূর ইসলাম। আচ্ছা। আমি প্রায় সময় স্যার আমি আমার বোনেদেরকে বিশ্রাই রাস্তাঘাটে যে কোনো একদিন তো যে আমার বোন ফেরত আসে, দেখো আমি তোমার বোন। আমি সব সময় এটাই করছি, আশাটাই করছি। খবরটা দেখার পর থেকে স্যার আমার ঘুম নাই, খাওন নাই। আপনার বাবার নাম কি শব্দর আলী ছিল? জি, বাবার নাম শব্দর আলী, মামার নাম বাবুল, বড় মামার নাম খুরশেদ। আর মায়ের নাম? হালিমা। হালিমা। মার কোনো ছবি আছে? আমরা তো এগুলি রাখার সময় পাইছি না। আমার বাবা যখন মাইনা ফালাইলো তখন একটু আমরা এলোমেলো হয়ে গেলাম গা। ঠিকানা সবই মিলছে, মাওয়া এটাও মিলছে। ময়মনসিং আপনাদের বাড়ি না? মানে গ্রামের নাম মাওয়া। জি, মাওয়া গরিপুর থানা পড়ছে। জি,
সবই মিলছে। দেখো তো আরে দেখতে আব্বার মতো দেখা যায় কিনা। আমার আব্বা তো অনেক লম্বা চূড়া ছিল। চাইছে আর তো সুন্দর ছিল। লম্বা চূড়া ছিল আমার আব্বা, দেখতে আমার যতটা মানে মাথায় ঝাপসা ঝাপসা আসতেছে। বাসির কথা মনে আছে আপনার? না না। আমার বাবা বাঁশি বাজাইতো, আমার বুকে নিয়ে ঘুমাইতো। আমার এগুলো কিছু একবার আমার মেজো বোনের যখন আমার মা দুধ খাওয়াইতেছে, তখন আমি চুরি করে একটু দুধ খাইয়া ফেলাইছিলাম মার। এই ঘটনাটার কয়েকদিন আগেই পরে আমার মা আমার অনেক মারধর করছে। এগুলো আমার মনে নাই। মেজো তো আমি। হ্যাঁ, খালেক চেয়ারম্যান ওদের বাড়িতে আমরা বেশ কয়েকদিন রইছি আব্বা মারা যাওয়ার পরে। দুর্গেও রইছি কয়েকদিন। আমার আব্বারে দুর্গেই মারছিল। ইসলামউদ্দিন নামে কেউ রে, আমার আব্বার বন্ধু আসছিল। ইসলাম ইসলামউদ্দিন নাকি নূর ইসলাম? না, ইসলামউদ্দিন দেখতে শুনতে সুন্দর আসছিল। এটা আমার সতাই মার মামা আসছিল। তার বাড়িতে আমার বাবারে খুন করছে। কেন খুন করলো? থানা পুলিশ পান নাই? হ্যাঁ, থানা পুলিশ পান নাই? থানা পুলিশ আমার মায় করছে, তখন এগুলির মধ্যে আমাদেরকে আর জড়িত করছে না, কইছে তোমরা দূরে যাও গা। আমার ফুপুর কাছে আমার বিক্রমপুর দিয়ে দেওয়ার পরে আমি আর কোনো খবর রাখি নাই। ইস, ছোট আছিলাম আমি। দেখেন আপনি জিজ্ঞেস করেন আপনার পরিবার কিনা বোঝেন, আর আপনারা ওকে পারলে কিছু মনে করে দেওয়ার চেষ্টা করেন। বাড়িঘর কেমন ছিল, কি অবস্থা ছিল, দেখেন কিছু মনে আছে? বাড়িঘর তো ছনের আসছিল, 2টা ঘর আসছিল, পাশে চাচার ঘর আসছিল, আমার চাচি কালো কুলো আসছিল, খুব আদর করতো চাচি আমরা রে। চাচা তো বাড়ি বাড়ি। আমগো বাড়ি ছিল নদীর কাছে। হ্যাঁ, খালো আসছিল একটা বাড়ির কাছে। শুকায় যাইতো, আবার ওইটাতে পানি হইতো হ্যাঁ। মধ্যে মধ্যে। আবার যখন নদী দিয়া যাইতো, এটা কি কয়, নৌকার মধ্যে জানি কি থাকে, বাদাম, বাদামতলা নৌকা। হ্যাঁ, এগুলি যখন পালতোলা। যাইতো তখন আমি আমার বোনের 2 বোনের নিয়ে দৌড়ায় যেয়ে দেখতাম নদীর পাশে দাঁড়ায়। পালতলা নৌকা। আমাদের একটা গরু ছিল লাল, একটা বরকিও ছিল। এগুলো কিছুই আমার মনে নাই। এরা যে হারাই ফেললেন নারায়ণগঞ্জ কাঁচপুর আসে, ওটা নিয়ে আসছিল কে? আমি ওইটা বলতে পারি না। তখন আপনি নাই, বাড়িতে নাই। না, আমি বিক্রমপুর। তাইলে কে বলতে পারবে? কেউ কি বলতে পারবে? বাড়িতে কেউ আপনার মামার পরিবারের দিককার কেউ বলতে, আপনার নানির পরিবারের দিক থেকে কেউ বলতে পারবে? না, নানির পরিবার থেকে 2 মামু ছিল। মামুরাও এলোমেলো হয়ে গেছে গা। আমার আম্মাও থানা পুলিশ করার পরে আমার আম্মারে তেমন কেউ পছন্দ করে নাই। থানা পুলিশ কেন করতে আসছে একা একা? তখন নাকি একসময় আমার আম্মারও নাকি মেরা ফেলাইছে এটি নিয়ে লাড়ালাড়ি করাতে। গ্রাম্য পলিটিক্স, এগুলো বোঝা খুব মুশকিল। আর আপনার তাহলে ছোট বোনটা মিলনও হারাই গেছে। জি, হারায় গেছে, ওরেও পাই না। কি ভয়ঙ্কর! বাপ নাই তো পরিবার বিচ্ছিন্ন। এটাই বলি স্যার, আমার বাবা না মরে আমার মা মরে যেত যদি আগে। আজকে আমরা 3 বোন 3 জায়গায় থাকতাম না। আমার বাবার খুব আদরের সন্তান ছিলাম আমরা। গ্রামে কারোর সাথে আমাদেরকে মিশতে দিত না, বলতো কি না মানুষের সাথে মিশবা না, যা করবা 3 বোন বাড়িতে বসে খেলবা, কারো কাছে যাইও না। আমার আব্বা কাজ করতো কি? আমার আব্বা কাজ করতো বলতে বাঁশি বাজাইতো, আর দিনে কি কাজ টাজ সে করতো। এগুলি আমরা ছোট ছিলাম, মধ্যে মধ্যে আমাদের ক্ষেত আছে বাড়ির পাশে, ক্ষেত করতো, ক্ষেত খামারি করতো আর কি, চাষ করতো। আপনি কিছু জানেন? না, আমি তো বলতেই পারি না। বাপরে দেখেনি নাই? না, সে তো 3 মাসের গর্ভে ছিল। ও, কি বলবো, আমার তো মানে কিছুই মনে নাই, আর আমি চিনতেও পারতেছি না। চিন্তা তো পারবেন না, এটা আপনি আগেই বলছেন। এখন এই অবস্থার জায়গা থেকে আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, সময় নিয়ে দেখতে পারেন, বাড়িতে যাইতে পারেন। বাড়ি কি আছে আগের মতো? হ্যাঁ, আছে। আগের মতো নাই এখন। ওই বাড়িটা আছে যে বাড়িতে বড় হয়েছে, আপনারা বড় হয়েছেন, ওই বাড়ি আছে এখনো? আছে। আচ্ছা, এটা কি আপনার? চাচা তো ভাইয়ের একটু সাক্ষাৎকার নিলে সবার জন্য বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে কথাবার্তা বলুক, তারপরে উনি সিদ্ধান্ত দেয় কি করবে। এই ওনাদের যে আত্মীয় স্বজন আসছে নিয়ে আসো করে দেখেন, এখানে আপনি দেখে চিনবেন বিষয়টা এরকম না। কথাবার্তা বলে আপনি নিজের সাথে যুক্তি দিয়ে মানতে হবে আর কি। যদি মানেন তো মানেন, না মানলেও সমস্যা নাই, এখন আপনার ইচ্ছা। আমার বাবারে যে মাইরা ফেলাইছিল এটাও কি মনে নাই? শুনছি, আমি তো দেখি নাই। শুনছি যে আমার বাবাকে কেউ মেরে ফেলাইছে। নদীর ওই পার আমরা নদী পাড়ে ভোরবেলা আসলাম, আইসা দেখলাম বাবার লাশ। আমার ছোটবেলার কোনো ছবি বা কিছু নাই। আমরা তো তখন ছবি টবি তোলার কোনো এত চলা ছিল না। আমরা তো একদম গ্রামে থাকতাম, তখন ওখানে তো নেত্রকোনা আসা ছাড়া ছবি টবি তোলা যায় না। আর আমরা তো জানি না যে আমাদের কপালে যে আল্লাহ এরকম দুর্গতি লিখে রাখছে। দেখেন, এখানে আমি আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমি কাউরে চিন্তাছি না, কিন্তু আমার তো কিছু তথ্য মনে আছে, আপনার যেরকম মনে আছে, তাই না? এই তথ্যের ভিত্তিতে যদি হুবহু মিলে যায়, তাহলে যুক্তিতে মানতে হবে, এটাই আপনার পরিবার। এখন মানবেন কি মানবেন না, এটা আপনার বিষয়। আপনার বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে, ভাই বোনের নাম মিলছে, ঠিকানা গ্রাম মাওয়া সেটাও মিলছে। আমার নাম
এরপরে মামার নাম মিলছে, আপনার বাবার সাথে যে ঘটনা ঘটছে সেইটা মিলছে, এবং কুমড়ি খালের পার নানুর বাড়ি সেটা মিলছে। এই যে মামাদের নাম দুজনের নাম বলছেন, দুজনের নামই মিলছে, সবকিছু ঠিক আছে, ওকে আমাদের আছে, বাড়ির পাশে খাল ছিল। এটাও মিলছে। এখন এত কিছু মেলার পরে আপনার যদি সন্দেহ থাকে তাহলে সন্দেহ নিয়ে কোনো কথা নাই। যদি আমার মনে হয় সন্দেহ না থাকাটাই উচিত, কারণ পৃথিবী উল্টাই গেলেও এটা সম্ভব না অন্য কোনো পরিবার এসে এত কিছু মিলবে। চিনবেন না এটা তো না চেনা খুবই স্বাভাবিক, কারণ আপনাদের পরিবারে যে ঘটনা ঘটছে এই ছোটবেলায়, তাতে তো আসলে না চেনাটাই স্বাভাবিক। স্যার আমরা 3 বোনের মধ্যে আমি একটু কালো ছিলাম। আমার আম্মা একটু কালো। ওকে মায়ের মতো হয়েছে? আমার আম্মা এরকমই আছিল, ওসা লম্বা ছিল, শরীরের কালারটা একটু হালকা আছে। আচ্ছা। আব্বা একদম দবদবা ফর্সা আছে। আচ্ছা, চলেন সবাই চলেন। আসসালাম। জি আপনি কথা বলেন। কে কথা বলবে? হইছে সে তো কিছু মনে করতে পারতেছে না, আমি যেগুলো মনে করার জন্য চেষ্টা করছি। বড় চাচার ছেলে। আচ্ছা, নূর ইসলাম নামের কি কেউ ছিল আমাদের আশেপাশে বা আমাদের কোনো রিলেটিভ? বংশের নাই, প্রতিবেশী ছিল না, নুর ইসলাম ভাই থেকে আসে না। নূর ইসলামের সাথে ঘটনা কি বলতে পারেন? নূর ইসলাম নামের কার একজনের কথা একটু একটু মাথায় আসে, যে এই নামের কেউ একজন ছিল আমাদের আশেপাশে। না, লোক তো আছে, লোক আছে, ঠিক আছে। ভাই ছিল আপনার আব্বার নামটা মনে আছে আপনার? হ্যাঁ, শব্দর আলী। শব্দর আলী ভাই মারা গেছিল, তাহলে মনে আছে? হ্যাঁ, এটা শুনছি কিন্তু দেখি নাই আমি। আচ্ছা, আপনি শুনছেন? কত বছর বয়সে আপনি যখন গেছেন? আপনার অনেক বয়স কত? 5 যারা বলতে পারে, এটা আমার বড় আপা। জি 7 বছর। না, 7 বছর না, আরো কম ছিল, আরো কম ছিল। 7 বছর না, কম ছিল। আপা, আর বয়স কতটুকু হবে? 6 না হয় আপা। হ্যাঁ, এরকমই হবে। চিন্তা করবে। এখন শুনেন, আপনাকে জোর জবরদস্তি কিছু নাই, আপনি চিনবেন না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এখন এনারা আপনার আত্মীয় স্বজন, এটা ওনাদের জায়গা থেকে কোনো সন্দেহ নাই যে আপনি ওনাদের, লাইক আপনার তো বোন, এটা তো 100% কনফার্ম, রাইট? আমি তো কনফার্ম। হ্যাঁ, আর আপনার জায়গা থেকে যদি আপনি মনে করেন যে আপনার পরিবার, আপনি মানতে পারেন। যদি মনে করেন না পরিবার না, মানতে নাও পারেন। যদি মনে করেন আপনার সময় লাগবে, আপনি আরো সময় নিয়ে ওদের সাথে কথাবার্তা বলেন, বাড়িতে যান, দেখাশোনা করেন, তারপর আমাদেরকে জানান। কোনটা করতে চাচ্ছেন বলেন, আমরা ভিডিও শেষ করি, বৃষ্টি হইতেছে। আমি তো স্যার কিছুই বুঝতে পারতেছি না কি করব। না, তিনটার মধ্যে যে কোনো একটা সিচুয়েশন হবে, এর বাইরে তো কিছু হবে না। হয় মানবেন অথবা মানবেন না, অথবা সময় নেবেন। উনি যে আপনার আমি একটু বলি মনে হয় এরকম হ্যাঁ, আমার বড় বোন আমার বাবার মতো কিছুটা দেখতে। আপনার কাছে কিছু ধারণা হয়? হ্যাঁ, এটি ধারণা হয় যে আমি বলছিলাম না, আমার বড় বোন দেখতে অনেকটা আমার বাবার মতো, আর আমি অনেকটা দেখতে আমার মার মতো। চোখের দিকটা একটা মিল আছে। আমার মা সুন্দর ছিল, উঁচা লম্বা ছিল। আমার চেহারা আপনার মতোই ছিল। হ্যাঁ, উঁচা লম্বা ছিল, সুন্দর ছিল। সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। আর আমার বাবা ছিল একটু শ্যামবর্ণ, জি। এরকমই ফেস ছিল। রংটা ছিল এরকম, মানে হেলা আর কুসা ছিল। হ্যাঁ, এরকমই। এটাই তো সম্ভব তো। হুম। আব্বা নিশি রাত্রে বাঁশি বাজাইতো, বাঁশি আওয়াজ শুনে আমরা বলে উঠতাম, আমাদের জন্য খাবার নিয়ে আসতো, আমাদেরকে না খাওয়ায় বাবা কখনো ঘুমাই না। কি করবো বলো? আপনি কি হলো না সম্পর্কে এটা কি নাকি আমার ভাই। আমি তো জানি আমার কোনো ভাই নেই। আচ্ছা আচ্ছা। যখন আমার বাবা মারা যায় তখন ও গর্বে ছিল। তাহলে আপনি জানেন কিভাবে? ওই বিয়েটা কেন করে মারা যায়? আর আপনার বোনের সাথে আপনার ফেস কথাবার্তা অনেক, আমার আব্বা যে আমার মারে অনেক মারপিট করতে, মনে আছে? না, এগুলো মনে নেই। আমাদের সামনে, আমার সামনে কখনো আমার আব্বা আমার মাকে মারে না, এটা আমার খেয়াল আসে না। আমার বাবা দেখতে প্রায় উনার ফেস ছিল, প্রায় উনার ফেসটা ছিল আমার বাবার দেখতে। হ্যাঁ। না, বাপ মায়ের নাম সবই মিলছে, সবই মিলছে। এই আপনারা কথা বলেন। মিল আছে চেহারা। মামার বাড়ি কুমড়ি, আপনার মামার বাড়ি কুমড়ি, আমরা জানি এই যে মামার তো ভাই নিয়ে আসছে। এই ওই যে মামার তো ভাই, মামার বাড়ি কুমড়ি ছিল, মামার নাম পোশাক আছে, ছোট মামা। তারপরে আপনার আব্বার নাম শব্দর আলী। আমার আব্বা তো তেমন আমাদেরকে কারোর সাথে মিশতে দিত না, নানুর বাড়িতেও তেমন একটা আমাদেরকে যাইতে দিত না। এটাও একটা কর্নারে বসছে, হুম। আর এটাও একটা কর্নারে।
এখন হলো আমি যে তোমরা দুই এরকম ইতালি হাজু ভাই কথা কও। এই কথা বলি এখন এখানে আপনারা তো আপনাকে বলতেছি আপনার বাড়িতে কিন্তু কেউ নাই। আপনার ভাইও থাকে যে পরে যে আপনার ভাইয়ের যে মামা বাড়ি ওইখানে থাকে, চাচাতো ভাইরা আছে, আপনি গেলে তারা আপনাকে রাখবে, দেখবে যতটুকু তাদের সামর্থ্য আছে সামর্থ্যের ভিতর রাখবে, কথা বলি তাদেরকে নিয়ে আসছি। এখন আপনি আপনাকে পালছে আপনার হাজবেন্ড, এখানে আপনি হিরো আছে তো আমরা জানি না, তো আপনাকে তারা মূল্যায়ন করবে, এতটুকু আমার না সেটাই, আপনি এলাকার চেয়ারম্যান হয়ে আসছেন এখানে। আমার একটু কোনো নিজস্ব বাসা আছে, আমি নিজে একটু জায়গা কিনছি, চাকরি করে স্বাবলম্বী শোনেন হয়েছি। রংবানু, আপনি মানুষের জিজ্ঞেস করে লাভ নাই, আপনার মন থেকে কি বলতেছে এটা বলেন। আপনি যদি বলেন সময় লাগবে, আমরা সময় দিব আপনাকে, কোনো সমস্যা নেই। আরো সময় নিয়ে দেখেন, শোনেন, কথাবার্তা বলেন, তারপরে সিদ্ধান্ত দেন, ঠিক আছে? এখন ওনার সাথে আমার বাবার ফেজের সাথে মানে কিছুটা মিল পাইতেছি। তাহলে আপনি কি মানতেছেন না তার কি পরিবার হিসেবে? ফেজের মিল লাগে। তোমার বাবার নাম শব্দ আলী ছিল, তোমার বাবাকে আমরা এখানে আর কোনো এটা নিয়ে আমরা আলোচনা না, তারপরে ওনার অন্তর থেকে আসতে হবে। আমার তোমার আগে কেন শুনতে নাই বলছে তুমি যদি ভাই হিসেবে যাও আমি বোন হিসেবে নিয়াম আমার 3 বোন তোমরা হলে আজ থেকে থাকবে না আমার ছেলেরা বউ এনে পাঠাই আমার বুঝছো আমি কোন দিন ধরে তারা লুটিতে দৌড়তাছি কইছে আমি সব 3 জায়গায় বোন থাকবো, এটা তো টাকাটা এরকম না। ছেলেরা তারাকে দেখা আছে, হ্যাঁ, না আমি তো আসলে মানে যাওয়ার জন্য বা থাকার জন্য ওইটা কোনো ব্যাপার না, মূলত আমার মানে জানার ইচ্ছা ছিল যে আমি কি আসলে মানে গাইবী ভাবে দুনিয়াতে তৈরি হয়েছি না কোনো ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে, এই জিনিসটা আমার জানার আগ্রহ ছিল। বা কেন আজকে মানে আমি অন্যের কাছে বড় হইলাম, বা আমার স্বামী আমাকে ছোট করে কথা বলে মাঝে মাঝে। কেনটা আমি ক্যামেরা এটাই স্বাভাবিক, আমার স্বামী আমাকে অনেক ছোট করে কথা বলে। আমার থাক, এগুলো দরকার নাই, এগুলো আপনার ব্যক্তিগত বিষয়ে আনেন না, দেওয়া হয়েছে এটা পারিবারিক। তো আপনি তাহলে রংবানু কি মানতেছেন না সময় নেবেন? এখন আমি ছোটবেলায় থেকে কি বলছি কেমন ছিলাম দেখতে গেলে তো তোমরা জানো সব। এটা আমার বড় আপা, আপনার কি মনে হয় এটা ওর পরিবার? আমি এই আপার কাছে আর ওই আপার কাছে বড় হয়েছি, আর আমার এই বোনের মা আমার ছোট খালার কাছে। ও, কারণ আপনার কি মনে হয় সব তো মিলছে, এটা পরিবার হতে পারে? হ্যাঁ, আপনার মনে হইতেছে, কিন্তু এর তো মনে হইতেছে না, এ তো সন্দেহ আছে। কি করবেন বলেন? তোমরা কি বলো? আমি তো ওনার ফ্রেন্ডের সাথে একজন স্ট্রাকচার দিতেছি না ওনার চেহারা আমার চেহারা হ্যাঁ, আমি এই কথাটা বরাবরই সবসময় বলতাম, আমার মা দেখতে আমার মতো ছিল। আমি তো এখন বয়স হয়ে গেছে। চেহারার মধ্যে একবারে হুবহু মিল আছে। আমি সবসময় বলতাম না আমার মা দেখতে আমার মতো ছিল, সুন্দর। আমার চেহারা হুবহু মিল আছে কি করবেন বলেন? আমাদেরকে ভিডিওতে একটা কমিটমেন্ট লাগবে যে আপনি মানছেন অথবা মানেন না, অথবা সময় কি লাগবে। বলবো? অবশ্যই মানবেন, আমরা তো বলছি আলহামদুলিল্লাহ, মানতেছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা নিজেরা একটু কথাবার্তা বলে নিন। এখন আর কিছু তো বলার নাই। আমি বুঝাইতে পারলাম না, আমার ভিতরে থেকে দুঃখের বিষয় আমার আর একটা বোন পাইলাম না। শেষ করছি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এই মিষ্টি মুখ করেন সবাই।